আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও যে টপিক 10তম বিসিএসে আসা বাংলা বিষয় নিয়ে, অর্থাৎ 10তম বিসিএসে বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিও। তাহলে শুরু করা যাক। 1. আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে ক. পর্তুগিজ ভাষা হতে, গ. আরবি ভাষা হতে, খ. দেশি ভাষা হতে, গ. ওলন্দাজ ভাষা হতে। ক. পর্তুগিজ ভাষা হতে। 2 নম্বর, শুদ্ধ বানান কোনটি? খ. মুমূর্ষ। এই বানানটি আপনারা খাতায় কয়েকবার লিখবেন। যদি এটি কয়েকবার খাতায় লিখেন তাহলে এটি আপনার আর স্মরণ হারাবে না। এখানে অনেকেই কনফিউজে পড়ে যায় যে আসলে এটির সঠিক বানান কোনটি। এখানে 4টা অপশন থেকে সিলেক্ট করতে অনেকেই কনফিউজের মধ্যে পড়ে যান। তাহলে আপনারা কি করবেন, এই বানানটি বারবার খাতায় লিখবেন। আর এই ওয়ার্ডটি বিভিন্ন পরীক্ষায়, সরকারি, বেসরকারি, প্রাইভেট, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছিল বা আসতেছে। 3. শুদ্ধ বাক্য কোনটি? ক. দুর্বলবশত অনাথিনী বসে পড়ল। খ. দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল। গ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। ঘ. দুর্বলবশত অনাথা বসে পড়ল। এখানে অ্যান্সার হবে গ. দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। 4 নম্বর, গুরু চণ্ডালী দোষ মুক্ত কোনটি? ক. সবপরা। খ. মোরাদাহ। গ. শব্দা। ঘ. সবমরা। এখানে উত্তর হবে গ. শব্দা। 5 নম্বর, কবর নাটকটির লেখক কে? ক. জসীমউদ্দীন। খ. নজরুল ইসলাম। গ. মুনীর চৌধুরী। ঘ. দ্বিজেন্দ্রলাল রায়। এখানে অ্যান্সার হবে গ. মুনীর চৌধুরী। কবর নাটকের লেখক মুনীর চৌধুরী। 6. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? ক. কেশবচন্দ্র সেন। খ. মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামবাদী। খ. মৌলানা আকরাম খাঁ। ঘ. গিরিশচন্দ্র সেন। উত্তর ঘ. গিরিশচন্দ্র সেন। 7 নম্বর, রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ ক. রত্নযোগকর। খ. রত্নযোগকর। গ. রত্নযোগ আকর। ঘ. রত্নযোগ আকর। এখানে অ্যান্সার হবে ঘ. রত্নযোগ আকর। 8 নম্বর কোশ্চিন, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়? ক. বিভক্তি। খ. ধাতু। গ. প্রত্যয়। ঘ. কৃৎ। অ্যান্সার হবে ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। 9 নম্বর কোশ্চিন, বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর। খ. বিষ্ণু দে। গ. সুধীন্দ্রনাথ দত্ত। ঘ. বুদ্ধদেব বসু। উত্তর ক. রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর কোশ্চিন,
অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? ক. অগ্রপথিক, খ. বিদ্রোহী, গ. প্রলয়োল্লাস, ঘ. ধূমকেতু। অ্যান্সার গ. প্রলয় উল্লাস। 11 নম্বর কোশ্চিন, শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত ক. কবিতার নাম, খ. গল্প সংকলনের নাম, গ. উপন্যাসের নাম, ঘ. কাব্য সংকলনের নাম। উত্তর গ. উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম। 12 নম্বর, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা কে? ক. শামসুর রহমান, খ. আলতাফ মাহমুদ, গ. হাসান হাফিজুর রহমান, ঘ. আব্দুল গাফফার চৌধুরী। অ্যান্সার ঘ. আব্দুল গাফফার চৌধুরী। 13 নম্বর, কোন দ্বিরুক্তি শব্দ জুটি বহুবচন সংকেত করে? ক. পাকা পাকা আম, খ. সিসি কি করছো, গ. নরম নরম হাত, ঘ. উরু উরু মন। উত্তর ক. পাকা পাকা আম। 14, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? ক. যত গর্জে তত বৃষ্টি হয় না, খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, গ. নাচতে না জানলে উঠান ভাঙ্গা, ঘ. যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়। উত্তর হবে খ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 15 নম্বর কোশ্চিন, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? ক নাম্বার, তিনিই সমাজের মাথা, খ. মাথা খাটিয়ে কাজ করবে, গ. লজ্জায় আমার মাথা কাটা গেল, ঘ. মাথা নেই তার মাথা ব্যথা। এখানে অ্যান্সার হবে খ. মাথা খাটিয়ে কাজ করবে। 16 নম্বর কোশ্চিন, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক. নিখুঁত, খ. আনমনা, গ. অবহেলা, ঘ. নিমরাজি। এখানে উত্তর হবে ঘ. নিমরাজি। 17 নম্বর কোশ্চিন, কোনটি তদ্ভব শব্দ? ক. চাঁদ, খ. সূর্য, গ. নক্ষত্র, ঘ. গগন। উত্তর ক. চাঁদ। 18 নম্বর কোশ্চিন, উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? ক. কারো পৌষ মাস কারো সর্বনাশ, খ. চাল না চুলো ঢেকি না কুলো, গ. সাপ মরে লাঠিও না ভাঙ্গে, ঘ. বোঝার উপর শাকের আটি। এখানে উত্তর হবে গ. সাপ মরে লাঠিও না ভাঙ্গে। 10তম বিসিএসে বাংলা বিষয়ে টোটাল 18টি প্রশ্ন এসেছিল। তো 18টি প্রশ্ন অলরেডি হয়ে গেছে। তো আমি প্রতিটাই এইভাবে বিসিএসে আসা টপিক ওয়াইজ অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ আমি ধারাবাহিকভাবে ভিডিও করব। আজকে দিয়ে শুরু করছি। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনার নোটিফিকেশনে চলে আসে। আমি যেটা বললাম যে আমি বিসিএসের পার্টগুলো বা সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো বানাবো। যেমন আজকে থেকে শুরু করলাম 10তম বিসিএস থেকে 46তম বিসিএসে আপনার বাংলা বিষয়ে যে যে প্রশ্নগুলো এসেছে শুধু সেগুলো নিয়ে আমি ভিডিওগুলো বানাবো। তো আজকে বানালাম 10তম বিসিএসে আসা
বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো। আগামীকালকে আপনারা 11তম বিসিএসে আসা বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো এসেছিল তার ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু আমি এইভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো বানাবো, তো আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো আপনারা এগুলো সিরিয়ালি পেয়ে যাবেন, কোনো এলোমেলো হবে না। যে কোনো পরীক্ষায় যখন পরীক্ষা দিতে যাবেন বা চাকরি পরীক্ষা, বিশেষ করে চাকরি পরীক্ষাগুলোতে আপনি যখন ওই পরীক্ষার উপরে সিলেবাস বা সাজেশন খুঁজবেন, তখনই যে বিষয়টি আসবে সেটি হচ্ছে যে 10 থেকে 46তম বিসিএসে আসা সকল প্রশ্নের সলিউশন করতে হবে। এগুলো যদি আপনারা ব্যাখ্যা সহকারে সকল প্রশ্নগুলোর সলিউশন ভালো করে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো পরীক্ষায় আপনাদের আটকাতে পারবে না। অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে। ঘুরে উপরে এগুলোর মধ্যেই প্রশ্নগুলো আসে। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।